7 জেলায় নির্বাচনী সমাবেশ শেষে ভোরে ঢাকায় ফিরেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এসব সমাবেশে ধানের শীষের পাশাপাশি বিএনপির সঙ্গে আসন সমঝোতা হওয়া প্রার্থীদের পক্ষেও ভোট চান তিনি। একই সঙ্গে এসব নির্বাচনী সমাবেশে আগামী দিনে বিএনপি সরকার গঠন করতে পারলে সারা দেশে খাল খনন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বেকারদের প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থান সৃষ্টি এবং ইমাম মুয়াজ্জিনদের সম্মানী ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দেন তারেক রহমান। বৃহস্পতিবার সকালে নির্বাচনী প্রচারের প্রথম দিন সিলেট থেকে সমাবেশ শুরু করেন তিনি। এরপর বেলা 12টায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখেন তারেক রহমান। এরপর বেলা 3টায় মৌলভীবাজার, সন্ধ্যা সোয়া 6টায় হবিগঞ্জ, রাত 10:30টায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল, রাত সোয়া 12টায় কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় বক্তব্য দেন তিনি। রাত 3টায় নরসিংদীর পৌর পার্ক সংলগ্ন মাঠে পৌঁছান তারেক রহমান। সেখান থেকে ভোর 4:16 দিকে নারায়ণগঞ্জের একটি মাঠে প্রথম দিনের শেষ নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারম্যান। এরপর সেখান থেকে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হন। শেষ কয়েকটি নির্বাচনী সমাবেশে ভোররাত পর্যন্ত নেতাকর্মীদের অপেক্ষা করিয়ে রাখার জন্য দুঃখ প্রকাশও করেন তিনি। প্রতিটি সমাবেশে মানুষের ব্যাপক উপস্থিতি দেখা যায়। তারেক রহমানের ভাষণ শোনার জন্য গভীর রাত পর্যন্ত অপেক্ষা করেন দলের নেতাকর্মী সহ সাধারণ মানুষ। আজ নিজ নির্বাচনী এলাকা ঢাকা 17-র ভাসানটেকের বিআরবি ময়দানে সমাবেশে বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান।